এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয়, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? স্বামী বলল, যদি ছেলে হয় তাহলে আমি ওকে অঙ্ক শেখাবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, ফুটবল খেলা শেখাবো, মাছ কিভাবে ধরতে হয় শেখাবো। তারপর স্ত্রী বলল, আর যদি আমাদের মেয়ে হয়? স্বামী বলল, তাহলে কোনো কিছুই শেখানোর দরকার নেই। স্ত্রী একটু রেগে গিয়েই বলল, কেন? স্বামী বলল, কারণ আমার মেয়ে দ্বিতীয়বার আমাকে নতুন করে সব কিছু শেখাবে, কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে, বলতে হবে না, সব। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর না পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো বলেই মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে, আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি, একটা রাজকন্যার মতো আগলে রাখি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে, সে তাকে কোনো দিন ক্ষমা করবে না, বরং তার উত্তরে হাজারটা প্রতিবাদ করবে। স্ত্রী এবার একটু মুচকি হেসে বলল, তার মানে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না, তাই তো? স্বামী বলল, সেটা না, এমন হতেই পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে, আর মেয়ে এই গুণগুলো নিয়েই পৃথিবীতে জন্ম নেবে। স্ত্রী এবার মন খারাপ করে বলল, কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। স্বামী বলল, কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব, এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল আর না গেল, কারণ মেয়েরা সব সময় বিনা স্বার্থে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, সেই ঘরেই জন্ম হয় মেয়ে সন্তান। মেয়ে ঘরের লক্ষ্মী, ঘর আলো করে রাখে সে।